আপনি পাগল নয়, আপনি মেন্টাল নয়, বললে বলা তারাই হাকিকাতে পাগল। এবার দ্বিতীয় নম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বার্তা পৌঁছানোর জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের ব্রাদার আজকে সঠিক মেসেজ পৌঁছানোর জন্য যেমনই নবী প্রচার করতে আরম্ভ করলেন। কি করতে? কি করতে? নবী কি নিজে থেকে কিছু তৈরি করে বলে? এই কিছু তৈরি করে বলে? আরবের কাফিররা বলতেছে দেখ 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 মুহাম্মদ যা বলতেছে সব নিজে থেকে বানায় বলতেছে। আল্লাহ তাআলা এর উত্তর দিতেছে 27 নম্বর পারা সূরা আন-নাজমের মধ্যে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যেটা বলে নিজে থেকে বানিয়ে তৈরি করে নয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাবর্তন হয়, অবতীর্ণ হয়, নবী সেটা থেকে তোমাদেরকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে পাই টু পাই সর্বক্ষেত্রে যখনই যখনই কেউ কটূক্তি করত তখনই বেরাদার আল্লাহ তাআলা উত্তর দিত। এবার নবী ইসলামের প্রচার করতেছেন, ইসলামের প্রচার করতেছেন, নবী কোরআনের আয়াত শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছেন। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নবী বলতেছে, নবী ইসলামের বার্তা ছড়াচ্ছেন, শরীয়তের বিধি বিধান জানাচ্ছে, কোরআনের আয়াতগুলো পরিবেশন করে শোনাচ্ছে। আবার আরবের কাফিররা, আরবের মুশরিকিনরা, মুনাফিকিনরা, বেধর্মীরা নবীকে নিয়ে কটূক্তি করতেছে, নবীকে নিয়ে বেয়াদবি করতেছে। দেখ 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 মুহাম্মদ অশিক্ষিত, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের জ্ঞান নেই, মুহাম্মদ অশিক্ষিত। এ মুহাম্মদ কার কাছ থেকে যে পায়, মুহাম্মদ কোথা থেকে যে পায়, কোথা থেকে যে পায়, এই রকম ব্যাপারে যখন বলতে লাগলো তখন আল্লাহ পাক বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলে আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, ওই কুরআনকে আমার আপনার নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলে। তাই আমার শিক্ষক অনেক আছে, ইনি একজন আমার শিক্ষক, ইনি আমার গুরু, আমার শিক্ষক ইনি। যতই বড় হয়ে যায়, আমি বড় বলতেছিলাম ছোট, যতই বড় হয়ে যায় যতই বড় হয়ে যায়, শিক্ষক যদি সামনে থাকে তো তাকে রিসপেক্ট সম্মান করা জরুরি কিনা? শিক্ষক না তার সামনে মাথা নত করা উচিত কিনা? তার হাতকে চুমা উচিত কিনা? আমি স্টেজে আসার পর ওনার হাত চুমেছি, ওনার সামনে মাথা নত করেছি কেন? উনি গুরু, উনি শিক্ষক। ছাত্র যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, যতই বড় হোক, একজন শিক্ষক যদি থাকে তার সামনে মাথা নত করতে হবে, তার সামনে নতশীলতা অবলম্বন করতে হবে। নবী পৃথিবীতে আপনার কোনো শিক্ষক রাখলাম না, তাতে যেন আপনাকে কোনো কারোর সামনে যেন মাথা নত না করতে হয়। আপনার শিক্ষক আমি, শুধু আমার সামনে মাথা নত করবেন। কারো অধিকার আছে না? কারো অধিকার নাই। এই অধিকার আছে যে নবীর কাছ থেকে শিখিয়েছি। শুনে বলে আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে জ্ঞান দান করেছি। এই আর রহমান আল্লামাল কুরআন, এই আয়াতটার ব্যাখ্যাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার শুরু থেকে মাস্টার, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির যত পণ্ডিত আর জ্ঞানী আছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব বিজ্ঞান, সায়েন্স,
সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, যত পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং ব্যক্তি আছে, সবার জ্ঞান, সবার ইলিম, সবার বিদ্যা যদি 100 ভাগে ভাগ করা হয়, তাহলে 1 ভাগ সমস্ত পৃথিবীর বাসী পাবে, পেয়েছে, আর বাকি 99 ভাগ আমার নবীর মধ্যে রয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিসের এটা তিনার তাফসীর বলতেছে, দুনিয়ার জ্ঞান বুদ্ধি বিদ্যাকে 100 ভাগ করা হয়, 100 ভাগের 99% 99% নবীর মধ্যে, আর 1% আমরা গোটা সৃষ্টি জগতের মানুষরা পেয়েছি। আর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলে যে দুনিয়ার সমস্ত জ্ঞানকে যদি 1000 ভাগে ভাগ করা হয়, তো 999 ভাগ নবীর মধ্যে রয়েছে, আর 1 ভাগ আমরা সৃষ্টি জগতের মধ্যে রয়েছে। আব্বাজি আমার, তাহলে বেদাদার নবীর ব্যাপারে কে কটূক্তি করলে উত্তর কে দিত? আল্লাহ। জোরে বলেন, উত্তর কে দিত? আল্লাহ। আব্বাজি মুআজ্জাজ, শুধু তাই নয়, আরেকটা কথা বলি, 4টি আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে আল্লাহ কিভাবে উত্তর দিয়েছে? 3টি বললাম নাকি? 4 নম্বর দেখুন, আমার নবীজি ইসলামের বার্তা যেমনই পৌঁছায়, যেমন প্রশ্ন করে, তেমন আল্লাহ উত্তর দেয় নাকি? এবার দেখুন, নবীজির চাচা, নবীজির সাগা চাচা, নিজের চাচা, প্রাণের চাচা, কাছের চাচা, নিকটের চাচা, নাম হচ্ছে আবু লাহাব। আবু লাহাব নাম নয়, এটা উপাধি। আবু লাহাব বেরাদান মিল্লাত ইসলামিয়া নবীকে নিয়ে কটূক্তি করতেছে, যেমনই নবীকে বলতেছে কটূক্তি করতেছে, তেমনই আল্লাহ পাক বলতেছে, আচ্ছা আবু লাহাব নবীকে নিয়ে কটূক্তি কিভাবে করেছিল, কি করেছিল? আমার নবীজি ইসলাম প্রচার দেখে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, তার এই মাত্রা চলবে না, তার এই নাসের চলবে না। যেমনই আবু লাহাব বলেছে, আল্লাহ পাক বলতেছে মুহাম্মাদের নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। সূরা জানেন কি জানেন না? লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ইয়াদুল মানে হ্যান্ড, হ্যান্ড মানে হাত, ইয়াদুল মানে হাত, তাব্বা ধ্বংস হয়ে যাক, হাত ইয়াদা তাসনিয়া সেগা 2টি, ইয়াদা 2টি হাত কার? আবু লাহাবের ধ্বংস হয়ে যাক, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আবু লাহাবের নয় গো, এই সূরাতে আরেকটু পড়েছেন এরা, ওয়ামরাতুহু পড়েছেন না? ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব আর তার 4 স্ত্রীও তার সঙ্গে ধ্বংস হয়ে যায়। জোরে বলেন গো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বহু রহস্য আছে এখানে স্ত্রীর কথাটা উল্লেখ করে। প্রতিটি স্বামী খারাপ হওয়ার পেছনে তার স্ত্রীর হাত রয়েছে নাকি? মা বাপ থেকে যদি কোনো স্বামী দূরে আছে, কোনো ছেলে, তো স্ত্রীর হাত আছে। মা বাপকে যদি ধাক্কা দেয়, তো স্ত্রীর হাত আছে। আজকে আপনার স্বামীকে বাল্যকাল থেকে পড়া লেখা করিয়ে শিক্ষিত এডুকেটেড বানার পর তুমি পেলি, আসার পর তো সব হয়ে গেল, তো সব না 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 মুআজ্জাজ। মা বোন আপনাদেরকে বলি, যারা বউ আছো গো, বউ আছেন যারা, তাদেরকে বলতেছি শাশুড়িকে কখনো আঘাত দিবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনারা মা বোনরা আসতে বলেন, আমরা একটু জোরে বলতেছি, শাশুড়িকে কখনো আঘাত দেওয়া যাবে না। কিছু কিছু মা বোনরা হয়তো আমার বক্তব্য শুনে বলবে, শাশুড়িও গো তেমন আমাদের এই সাল জন্মে শাশুড়ি নাকি? বৌমারা বলবে শুধু খালি আমাদেরকে শাশুড়িকে বলতে বলছেন, একটু শাশুড়িদেরকেও বলেন, ওরাও আমাদের প্রতি খুবই করে, হিংসা করে। না না, শাশুড়ি এবং বৌমার সম্পর্ক হবে মা এবং মেয়ের মতো নাকি? শাশুড়ি তার মেয়ে বর, যে তার মেয়ের বরকে, শাশুড়ির মেয়ে যে তার বরকে গোলাম বানায়, কোনো ব্যাপার নাই। আবার তার ছেলেকে ছেলের বউ গোলাম বানালে বিশাল ব্যাপার নাকি? যেটা মেয়ের জন্য ভাবছো বাবু, শাশুড়ি দিদি, ওটা ছেলের জন্য কেন ভাবো না? তোমার মেয়ে যদি তোমার জামাইকে বশ করে, তোমার খুবই আনন্দ, আর তোমার ছেলেকে যদি তোমার বৌমা বশ করে, তাহলে তোমার পেটে ব্যথা। না না না, যেমন কর্ম তেমন ফল নাকি? আপনার যদি মেয়েকে এরকম শিক্ষা দেন, আপনার মেয়ের ব্যাপারে যদি এটা ভাবেন, তো আপনার ছেলের বউ এরকম ভাববে। এই জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেয়েকেও মেয়ে ভাববেন, একটা মেয়ে গিয়েছে আপনার ছেলেকে দ্বারা, আর একটা মেয়ে আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছি।
এই জন্য মা বোন আপনারাও স্ত্রী রেখে বলতেছি, আপনারাও শাশুড়ি মাদেরকে আঘাত দেবেন না, পড়ুন ইনশাআল্লাহ। আব্বাজি মুআজ্জাজ নবীর ব্যাপারে কটূক্তি করলো আবু লাহাব, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে আল্লাহ পাক নবীর পক্ষে কথা বলে দিলেন। জোরে বলেন, জোরে বলেন। তাহলে বেরাদার বলতে চাইছিলাম, বেরাদার নবীজির ব্যাপারে কেউ কটূক্তি করলে, নবীজির ব্যাপারে কেউ বেয়াদবি করলে, নবীজির ব্যাপারে কেউ বেরাদার আল্লাহু আকবার কটূক্তি করলে উত্তর কে দেয়? এই জোরে বলেন। উত্তর কে দেয়? উত্তর কে দেয়? উত্তর কে দেয়? আল্লাহ তাআলা। সর্বপ্রথম বেরাদার আল্লাহ তাআলা নবীজির তিনটি ছেলে ইন্তেকাল করেছে। যেমনই নবীকে নির্বংশ আরবের কাফিররা বলল, আরবের মুনাফিকরা বলল, বেধর্মীরা বলল, তেমনই আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলো যে নবী আপনি নির্বংশ নয়, আপনার শত্রুরা আপনাকে যারা নির্বংশ বলতেছে, বললে বলারাই নির্বংশ। কথা মনে এসেছে? বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবারে প্রমাণ দিয়ে শুনুন। বেনাদা মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক বলতেছে নবীজি আবু জেহেলের মতন ব্যক্তি, তার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, তাই আবু জেহেল তার ছেলে বেঁচে আছে বলে গর্ব করে আপনাকে নির্বংশ বলতেছে। আবু লাহাব তার ছেলে দুনিয়াতে বেঁচে আছে, তাই সে গর্ব করে আপনাকে নির্বংশ বলতেছে। কাফির ওদের ছেলে মেয়েরা বেঁচে আছে বলে তো, আর আমার নবীর তো নাই, তাই ওরা নিজেদের ছেলেরা বেঁচে আছে বলতেছে, আমাদের তো ছেলেরা আছে আর নবীর নাই, তাই গর্ব করি। নবীজিকে বলতেছে হাবিব গো নবীজি, আবু জেহেল গর্ব করে তার ছেলেকে নিয়ে, আবু লাহাব গর্ব করে, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আজকে উতবা এরা গর্ব করে তাদের ছেলেরা বেঁচে আছে দুনিয়াতে বলে তারা আজকে ফখর করে, আর আপনাকে নিয়ে কটূক্তি ভাষায় বলতে থাকে নির্বংশ। কিন্তু নবীজি চিন্তা করবেন না, হতাশা হবেন না, ডিপ্রেশনে থাকার প্রয়োজন নেই। আমি আপনাকে এমন এক মর্যাদা দান করলাম, এমন এক পাওয়ার দান করলাম, এমন এক বৈশিষ্ট্য দান করলাম, এমন এক মহব্বত দান করলাম, এমন এক ক্ষমতা দান করলাম, ছেলে ইন্তেকাল করেছে তবুও কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোণাতে কোণাতে আপনার বংশধররা বিরাজ করবে। সুবহানাল্লাহ, জোরে বলে। নবীজি চিন্তা করার প্রয়োজন নেই, টেনশন করার প্রয়োজন নেই, হতাশা হবার প্রয়োজন নেই। ছেলে ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? ছেলে ইন্তেকাল হয়েছে, কি হয়েছে? আপনার বংশধর কাটবেন না। একটা সময় দেখবেন, একটা সময় দেখবেন, একটা সময় আসবে আবু জেহেলের বংশ ফিনিশ, আবু লাহাবের বংশ ফিনিশ, আজকে উতাইবার বংশ ফিনিশ, ইয়াজিদের বংশ ফিনিশ, আস ইবনে ওয়াইল এর বংশ শেষ, ওয়ালিদ ইবনে মুগীরা এর বংশ শেষ। নবীজি যে কাফিররা আজকে নির্বংশ আপনাকে বলতেছে, এদের বংশের পাঠ, এদের বংশের আজকে ধারাবাহিকতা, এদের বংশধররা সব কেটে যাবে, শেষ হয়ে যাবে। কোন দিকে তছনছ হয়ে যাবে, কোন দিকে শেষ হয়ে যাবে? নবী কিন্তু আপনার বংশধররা পুরো পৃথিবীর মধ্যে বসবাস করবে। তাই মুসলমান, ওই পৃথিবীটা 194টি দেশ মিলিত যেটা পৃথিবী, পুরো পৃথিবীর মধ্যে পাকিস্তানে যাবেন নবীর বংশধর পাবেন, বাংলাদেশ যাবেন নবীর বংশধর পাবেন, ইন্ডিয়াতে দেখবেন নবীর বংশধর পাবেন, ইরাকে যাবেন নবীর বংশধর পাবেন, ইরানে যাবেন নবীর বংশধর পাবেন, আরবে যাবেন নবীর বংশধর পাবেন, জর্ডানে যাবেন নবীর বংশধর পাবেন। এই জন্য আল্লাহ হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদিন বিল্লাহ কানজুল কারামাত আশ-শাইবা মুহাম্মদ রাজা খান ফজলুল নবী আলাইহি রাহমা রব্বি সুবহান বলতেছে, তেরি নসলে বাচ্চা বাচ্চা নূর তেরা সব ঘরানা নূর। তাকবীর, তাকবীর, নারে রিসালাত, হায়দারে রাসূল, নারে তাকবীর। শুনে বলেন। তাহলে আজকে বাগদাদ শরীফের মধ্যে বড় পীর কার ছেলে? নবীর ছেলে। জোরে বলেন। বাগদাদ শরীফের মধ্যে বসবাস করতেছে। আজমির শরীফে ভারতের রাজা আজমিরি খাজা কার ছেলে? নবীর ছেলে। বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবেন, নবীজির বংশ পাবেন। আর আরেকটা মজার কথা বলি, নবীজির যত বংশধর পাবেন সবাইকে সুন্নি জামাতের মধ্যেই পাবেন। জোরে বলেন। আমরা সুন্নি মুসলমান, আমরা। আপনারা কি শুনলেন না?
তাহলে নাবির ব্যাপারে কেউ কটূক্তি করলে, নাবির বিরুদ্ধে কেউ কথা বললে উত্তর কে দেয়? আল্লাহ দেয়। তাহলে এতক্ষণ ধরে যেটা বারবার বলালাম কেন জানেন? এটা মাইন্ডে ভরে নিন। নাবির ব্যাপারে তাহলে কেউ কটূক্তি করলে আমাদের উত্তর দেওয়াটা কার সুন্নাত হয়ে যাবে? কার হবে? সেটা বলেন। তাহলে বোঝা যাচ্ছে নাবির ব্যাপারে কখনো কলকাতার সরজমিনে যদি কেউ কটূক্তি করে, বাংলাদেশের সরজমিনে যদি কেউ কটূক্তি করে, বেরাদার ইন্ডিয়ার মাটিতে যদি কেউ কটূক্তি করে, পৃথিবীর সেই প্রান্ত থেকেই হোক না কেন, কেউ যদি কটূক্তি, বেয়াদবি, শত্রুতা, বিরোধিতা করে, তো আমরা তার সে উত্তর দিব। কেন? কারণ বেরাদার সবচাইতে নাবির বিরুদ্ধে কথা বললে কটূক্তির জবাব দেওয়া পৃথিবীর সবার থেকে সুন্নাতের আগে, আল্লাহর আগে সুন্নাত হবে। নবীর ব্যাপারে কটূক্তিকারীদেরকে কখনো সাহাবীরা উত্তর দিয়েছে, তাবিনরা, ওলিগণ। কিন্তু এই সময়ে কেউ যদি নবীর ব্যাপারে কটূক্তি করে, তো সাহাবী, তাবিঈ, ওলি এদের আগে আল্লাহর সুন্নাত আদায় হবে। কারণ ফার্স্টে নবীর ব্যাপারে কেউ বিরোধিতা করলে আগে কেউ উত্তর দিত আল্লাহ। ও জগৎবাসী, না 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 না, কখনো নবীর ব্যাপারে বেয়াদবি করবেন না, নবীর ব্যাপারে কটূক্তি করবেন না, নবীর ব্যাপারে বিরোধিতা করবেন না। জানেন কেন? কারণ বেরাদার কুরআনের মধ্যে যারা বেনামাজি তাদেরও শাস্তির কথা কুরআনে লেখা আছে, যারা বেরোজগার, রোজা রাখে না তাদেরও কিরকম শাস্তি হবে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যারা গীবতকারী, পরনিন্দাকারী তাদের কিরকম শাস্তি হবে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যারা পরচর্চাকারী তাদের কিরকম শাস্তি হবে কুরআনের মধ্যে লেখা রয়েছে, যারা মদ খাবে তাদের কিরকম শাস্তি হবে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যারা গাঁজা খাবে তাদের কিরকম শাস্তি হবে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যারা জেনা করবে তারা কিরকম শাস্তি পাবে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বাবাজি, দুনিয়ার মধ্যে যত পাপী আছে, যত পাপ আছে, সব পাপীদের ব্যাপারে শাস্তি কুরআনের মধ্যে লেখা আছে। হ্যাঁ, তবে বেরাদার মনে রাখেন, কুরআনের মধ্যে সবচাইতে বেশি ভয়ঙ্কর শাস্তি, আশ্চর্যজনক শাস্তি, বিস্ময়কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি কোন পাপীদের ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে? না বেনামাজিদের ব্যাপারে, না 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 না, বেরোজগার ব্যাপারে, না না না, গীবতকারীদের ব্যাপারে, না না না, মদখোরদের ব্যাপারে, না না না, সুদখোরদের ব্যাপারে, না না না। দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ভাবে যে পাপীদের ব্যাপারে কোরআনে শাস্তি লিপিবদ্ধ রয়েছে, সেই পাপী অন্য কোন নয়, বরং যারা নবীর গাদ্দারি করে পাপী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবীর সম্পর্কে পাপী হয় তাদের ব্যাপারে সবচাইতে বেশি কুরআনের মধ্যে মুআজ্জাজ সামাইনে কিরাম আশ্চর্যজনীয় ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তাই নবীর ব্যাপারে কখনো কটূক্তি করবেন না, বেয়াদবি করবেন না, বিরোধিতা করবেন না, বেয়াদবি করবেন না। সব সময় ইশক করবেন, সব সময় মহব্বত করবেন, সব সময় ভালোবাসা রাখবেন, সব সময় প্রেম করবেন, সব সময় জান প্রাণ দিয়ে নবীর জন্য মরতেও রাজি হবে, কিন্তু কখনো নবীর ব্যাপারে কটূক্তি করবেন না। আরে নবী সম্পর্কে, নবীর ব্যাপারে যুদ্ধ করতে করতে মরলে ওটা মরণ হয় না, ওটা শহীদ হয়ে যায়। আর যে শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য জান্নাত নসিব করে দেয়। জোরে বলে। আচ্ছা, একটা ছন্দপ্রভ গজলের ব্যাপারে বলবো, একবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ছেড়ে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলো বালি, মদিনারি ধুলো বালি নয়নের কাজল। আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল। আমার মনে নবী নবী, তুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, তুই
চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলাইহি سيدنا محمد আচ্ছা বলেন তো বেরাদার, আপনাদের গ্রামে নলাটিতে সরকারি বাড়ি পান কি পান না? ভাই পান তো? পান, অবশ্যই পাবেন। আর আল্লাহ দেখ আপনাদেরকে সরকারের মাধ্যমে বাড়ি, তো দেখবেন এলাকার মধ্যে বাড়ি ঘর সরকারের কারা আগে পায়? গরিব যারা, দুঃখী যারা, অভাবী যারা, যাদের স্বামী মারা গেছে, যাদের ছেলে কেউ বেঁচে নাই, বৃদ্ধ ব্যক্তি, তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করে মেম্বাররা, কাউন্সিলররা, এমএলএ, আমাদের রাজু সিং নাকি আগে যায়। গল্প করবেন না আপনারা, একটু ধ্যান দিয়ে শোনেন। আব্বাজি কেন আমাদের গ্রামের মধ্যে প্রায় দেখেছি আমি, আমারও বাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বাড়ি পাওয়ার আগে আমার একটা চাচা মারা গেছে, ওই চাচিকে আগে আমাদের পুরো বাড়ির আগে দিয়েছে। কেন? কারণ চাচা ইন্তেকাল করেছে, বাড়িতে কেউ সেরকম কাজকর্মকারী নেই, এই জন্য দিয়েছি। আব্বাজি কেউ ইন্তেকাল করলে, কেউ মারা গেলে, স্বামী ইন্তেকাল করলে, জোয়ান ছেলে ইন্তেকাল করলে, আজকে তার মা দুর্বল হয়ে যায়, অভাবী হয়ে যায়, দরিদ্রশীল হয়ে যায়। তাই এলাকার মেম্বার, এলাকার এমপি, এমএলএ এরা সাপোর্ট করে, বড় লোকদেরও পায়, পায় কি পায় না? বড় লোকরা এরাও পায়, যাদের 300 বেড়েছে ওরাও পাবে, কিন্তু গরিবদেরকে একটু আগে দেওয়ার চেষ্টা করে, দেয় কি তাই না? আব্বাজি বেরাদার কেন জানেন? কেন কেন? কারণ তাদের অভাবী যে দুঃখটা, অভাবী যে কষ্টটা, দরিদ্রতার যে যন্ত্রণাটা, সেটা যেন একটু কমে, তাই সান্ত্বনা দেওয়ার জন্য উপহার স্বরূপ তাদেরকে বাড়ি দেওয়া যায় কি দেয় না? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হলো, আজকে মারা গেল, তো টাকা পাওয়া যায় কি পাওয়া যায় না? সরকার থেকে পাওয়া যায়। লোক মারা গেলে টাকা পাওয়া যায় কিনা? শুনেছি বেরাদার মমতা ব্যানার্জি কেউ মারা গেলে 1 লাখ টাকা দেয়, ঠিক কি দেয় না? দেয় না, এখন আর দেয় না। কিন্তু কেউ মারা গেলে, কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, গাড়ির মালিক কিছু দেয় কি দেয় না? দেয় তো, দেয় না? কেন দেয়? গাড়ি আজকে আপনার ছেলে ইন্তেকাল করেছে, গাড়ির মালিক 10 লাখ টাকা এসে ধরান দিলেন, বাহ, তো মুচকি এসে দিলেন, আবার এদিকে চোখ দিয়ে পানি পড়তেছে, ভাই ব্যাপারটা কি রে? 10 লাখ টাকা 10 বছর ইনকাম করতে পারতাম না, বেটা ইন্তেকাল করেছে, কষ্ট তো হবে, দুঃখ তো হবে, কিন্তু 10 লাখ টাকায় দুটো মেয়ে আছে, ওদের বিয়ে দেওয়া যাবে, আরো অনেক কাজ হবে। টাকাতেও অনেক মানুষের সান্ত্বনা পায়, অনেক দুঃখ দূর হয়, অনেক কষ্ট দূর হয়। খারাপ ভাবেন না বক্তব্য, অনেক আঘাত দূর হয়। আব্বাজি আপনি ইন্তেকাল করলে আপনাকে টাকা দিয়ে যায়, সরকার হোক, কোনো কোম্পানি হোক, কোনো গ্রামবাসীরা কেউ মারা গেলে, গরিব হলে তাদেরকে সাপোর্ট করে, একটু খানা টানা করার জন্য নাকি এগুলো দেয়। আমার আপনার নবী সন্তান 6টি জীবদ্দশায় ইন্তেকাল করলো, আল্লাহ পাক বলতেছেন নবী আপনারও টেনশন নেবার প্রয়োজন নেই, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে দুনিয়া আর আখিরাতের সকল বৈশিষ্ট্য পাওয়া দান করে দিলাম। জোরে বলেন, আপনার বাড়িতে কেউ ইন্তেকাল করলে, আপনার বাড়িতে কেউ মারা গেলে, শুধুমাত্র কত ফুটের বাড়ি পান সরকারের তরফ থেকে? কত ফুটের হয়? 10-12 একটা বাড়ি পান। আর আল্লাহ পাক বলতেছে নবীজি আপনার মনে আঘাত, আপনার মনে ব্যথা, ছেলে ইন্তেকাল করেছে, মেয়ে ইন্তেকাল করেছে, নবীজি 10-12 নয়, মাপেই থাকবে না, কোনো কাটারি নাই, কোনো মাপারি নাই পৃথিবীর মধ্যে। এইরকম জিনিসগুলো কি? আল্লাহ পাক বলতেছে নবী আপনার ছেলে ইন্তেকাল করেছে, মেয়ে ইন্তেকাল করেছে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। নবীজি
পুরো জান্নাতটারই মালিক করে দিলাম। জোরে বলেন, কার মালিক করলাম? পুরো জান্নাতের মালিক করলাম। তাহলে নবীজি জান্নাতের মালিক কিনা? জান্নাত কত বড় মনে রাখবেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম, তিনি মনে মনে চিন্তা করলেন, জানেন এই জিবরিল আমিনের দানা হচ্ছে 600 খানা। কতখানা? একটা দানা যদি এরকম করতে হয় তো পুরো আসমান আর জমিনকে ঢেকে নেবে। কথা বুঝতে পেরেছেন? একটা দানা যদি এরকম করে নেয় পুরো আসমান এবং জমিনটাকে ঢেকে নেবে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিন, দুনিয়াতে কতবার তুমি একটু তাড়াহুড়ো করে এসেছো? কথা তো বলতে যাচ্ছি না, আমি তবু বলতেছি আপনার শুধু জানানোর জন্য। জিবরিল আমিন বলতেছে, দুনিয়াতে আমি চারবার খুব স্পিডে, খুব দ্রুত দিকে এসেছি। কোন বার? তো বলতেছে, হযরত ইব্রাহিম নবী তার ছেলেকে কুরবানি করার জন্য যখন নিয়ে যায়, ছুরি, ধারালো ছুরি ছেলের গলায় চালাবে, ছুরি যায়নি। আমি লামাকাতে ছিলাম, লৌহ কালামের উপরে ছিলাম। আল্লাহ আমাকে বললেন, যাও ইসমাইলের জায়গাতে দুম্বা দাও। আমি লামাকা থেকে জান্নাতে যাই, জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে 7, 6, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানকে ভেদ করে দুনিয়াতে ছুরি চলেনি, মানে এতটুকু সময়ের মধ্যে দুম্বা নিয়ে এসে ইসমাইলকে ছুরিয়ে দুম্বা বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবুন, এক সেকেন্ডের মধ্যে, মিনিটও নয়, মুহূর্তের মধ্যে জিবরিল আমিন যদি লামাকা থেকে মাকারে আসতে পারে, নবী যখন মিরাজের কথা আসে যে নবীও কিছু মুহূর্তে দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে আবার আল্লাহকে দিদার করে আবার দুনিয়াতে একটা রাত্রের মধ্যে এসেছে, তখন ওয়াহাবীরা বলতেছে মানি না, পসিবল নয়, সম্ভব নয়, পাগলা। জিবরিল আমিনকে নবীর একজন উজির, মনে রাখবেন, নবীর উজির, নবীর মন্ত্রী হচ্ছে 4টি। নবীর গার্ড, বেস্ট গার্ড, উৎকৃষ্ট গার্ড, উত্তম গার্ড, নবীর সবচাইতে বেস্ট গার্ড হচ্ছে 4টি। 2টি আসমানে, 2টি জমিনে। জমিনের মধ্যে আবু বকর এবং উমর, আর আসমানের মধ্যে জিবরিল ও মিকাইল। তো ভাবুন, নবীর চাকর, নবীর গোলাম, নবীর গার্ড জিবরিল আমিন যদি লামাকার উপর থেকে 7 আসমান ভেদ করে কিছুক্ষণে আসতে পারে, তো নবী তো আকা, নবী তো মালিক, নবী অবশ্যই আসমান ভেদ করে যেতে পারে, আবার আসতে পারে, সেকেন্ডও লাগবে না। জোরে বলেন, নবীর দ্বারা কি কোনো পসিবল? নবীর দ্বারা কি ইম্পসিবল? এটা নবীর দ্বারা কি অসম্ভব যাওয়া আসাটা কিছুক্ষণের মধ্যে? না, সম্ভব। জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, না বললে নয়, আপনারা বাইক চালান কি চালান? অনেকে চালান। যার যেটা বাইক আছে, হিরো হোক বা বুলেট হোক, যার যেটা R15 হোক, যার যেটা আছে, বাইক চালান। আমি এটা প্রায় জায়গাতে বলি, এটা দূরত্ব বোঝানোর জন্য আপনাদেরকেও বলতেছি। চাঁদে মানুষ যায় কি যায় না? গিয়েছে। যে চাঁদে যে যানবাহনের সাহায্যে গিয়েছে মানুষ, ওই যানবাহনটির নাম অ্যাপোলো 11। কি নাম? কি নাম? অ্যাপোলো 11। গতিবেগ কত জানেন? সেকেন্ডে 660 কিলোমিটার। কত? আপনার বাইক 1 ঘন্টা 100 কিলোমিটার পৌঁছাতে পারবে না, পার করতে পারবে না, নাকি? কিন্তু এরোপ্লেন যার সাহায্যে মানুষ চাঁদে যায়, ওই অ্যাপোলো 11 সেকেন্ডে 660 কিলোমিটার রাস্তাকে পার করে দেয়, আর ঘন্টায় 39,000 কিলোমিটার। আচ্ছা বলুন তো, দুনিয়া বড় না বেশি চাঁদ বড়? তো সায়েন্স বিজ্ঞান তার আগে কোরআন সাবিত করেছে যে দুনিয়া চাঁদ থেকে কয়েক গুণ বেশি বড়। কথা ঠিক কিনা? চাঁদ থেকে দুনিয়া কয়েক গুণ বড়। কিন্তু সূর্য বড় না পৃথিবী বড় না দুনিয়া বড়? মনে রাখবেন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ গো? সুবহানাল্লাহ বলেন আপনারা। 2 নয়, 13 লক্ষ। এরকম 13 লক্ষ পৃথিবী হবে, তাহলে একটা সূর্যের মতো হবে। একজন ব্যক্তি বলতেছে, ভাই তাহলে সূর্যের মতন উদয়ের কোনো জিনিস বড় নাই, 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। আমি বললাম, পাগলা, একটা তারা আছে ব্যাটেল জুইস, আর একটা প্রক্সিমা সেন্ট্রাল, আলফা সেন্ট্রাল। এই তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আপনি মনে করতেছেন ওই তারাটাই বোধহয় সবচেয়ে বড়। না, ওই তারা, যে তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই রকম তারা 1000 দূরে নয়, 500 বিলিয়নকে যদি একত্রিত করা হয় তো একটা গ্যালাক্সির মধ্যে পাক মেদ্রে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাই, বিজ্ঞান সায়েন্স বলল এটা হচ্ছে মহাকাশের ব্যাপার।
বিজ্ঞান সায়েন্স বলল চাঁদে গিয়েছি, চল একবার তারাতে যাব। কোথায় যাব? বিজ্ঞান সায়েন্স বলল আকাশের সবচাইতে কাছের তারাতে যাওয়ার চেষ্টা করি। বিজ্ঞান সায়েন্স বলল সবচাইতে কাছের তারাতে যদি ওই অ্যাপেলো 11 যার ঘন্টাতে গতিবেগ ৩৯,০০০ কিলোমিটার, সেকেন্ডে ৬৬০ কিলোমিটার, ওই যানবাহনটার উপর যদি চেপে আকাশের সবচাইতে কাছের তারাতে পৌঁছতে চাই তো টাইম লাগবে ১,১৫,০০০ বছর। জোরে বলেন কত বছর? ১,১৫,০০০ বছর কাছে তারাতে। এবার ভাবুন বেরাদার, এই তারা তো দূরের কথা, এর চাইতে বড় তারা গ্যালাক্সি মিল্কি ওয়ে সব কিছু কিন্তু প্রথম আসমানের নিচে। আমার আল্লাহ পাক বলতেছেন নবীকে আমি ৭ আসমান তাহলে বোঝা যাচ্ছে ১,১৫,০০০ বছর মাত্র কাছের তারাতে। ওর চাইতে তো আরো বড় বড় তারা আছে, গ্যালাক্সি আছে। তাহলে বিজ্ঞান কি মানবে? আরে প্রথম আসমানের নিচের সবচাইতে কাছের তারাতে পৌঁছতে ১,১৫,০০০ বছর টাইম লাগছে। আর তোমরা বলতেছো যে তোমাদের নবী প্রথম ৭ আসমান পেরিয়ে গেছে আবার এসেছে। নো পসিবল, মারা যাবে না। আমি বলতে চাই পাগলা বোকা, আল্লাহ যদি করায় তো মারা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আল্লাহ যদি করিয়ে দেয় তাহলে অবশ্যই মানা যাবে। আল্লাহ যদি করায় নাবিকে তো করা যাবে কি যাবে না? ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমাচ্ছেন? আপনারা যদি চোখ বন্ধ করতেন তাহলে আমি শেষ করবো। চোখ বন্ধ করলে শেষ করবো না, কিন্তু আপনারা করলে শেষ করবো। হাত উঠে বলুন সুবহানাল্লাহ। এদিককার লোকরা লাগছে হাত উঠে সময় বলেন সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামানে কেরাম, বাবাজি মুসলমান মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ যদি করায় তাহলে লক্ষ কোটি 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 মাইলের রাস্তাকে নবীকে দ্বারাতে আল্লাহ পাক নবীকে এক মুহূর্তে ১ সেকেন্ডে ভ্রমণ করাতে পারে কি পারে না? আচ্ছা বলেন তো চাঁদকে দুখণ্ডিত করা অসম্ভব না সম্ভব? আমাদের দ্বারাতে অসম্ভব না। কিন্তু আপনারা পড়েছেন কি পড়েছেন না হাদিসে যে নবী নিজের হাত দ্বারাতে আঙুলের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। তাহলে পাগলা এটা কি করে নবীর দ্বারাতে সম্ভব হলো? সেটা সম্ভব মেনে নিলাম। আচ্ছা বলেন তো এখন তো রাত হয়েছে আর মানে সূর্য ডুবেছে, এই মুহূর্তে কি আপনার বাপেরও দম আছে কি সূর্যকে আবার দ্বিতীয়বার উঠানো আছে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর ব্যাপারে যে ঘটনাটা শুনেছেন, আসরের নামাজ কাজা, যার জন্য নবী সূর্যকে দ্বিতীয়বার উদিত করায়। হযরতে আলীকে নবী বলতেছে আলী জলদি জলদি তাড়াতাড়ি নামাজ পড়িও না, কাল পর্যন্ত এতদিন পর্যন্ত জলদি জলদি নামাজ পড়তে কেন? সূর্য ডুবে যাবে, টাইম শেষ হয়ে যাবে। ওরে পাগলা বোকা বোকা, ওরে আলী কাল পর্যন্ত আল্লাহর ইশারাতে আজকে সূর্য উঠতো আর মানুষ অপেক্ষা সূর্য করতো যে কখন ডুবে যাবে। কিন্তু ও আলী আজকে মুস্তাফার ইশারায় উঠেছে। আর আলী নামাজে জলদি করো না, কাল পর্যন্ত তুমি সূর্যকে দেখেছিলে যে কখন ডুববে, আজ সূর্য তোমাকে দেখবে যে তোমার নামাজ কখন শেষ হবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য সূর্য উদিত করা অসম্ভব আমাদের দ্বারাতে, কিন্তু নবীর দ্বারাতে পসিবল হয়ে গেছে। বাবাজি বলেন তো কাকর পাথরের দ্বারাতে কথা বলানো অসম্ভব না সম্ভব? অসম্ভব কিনা? আবু জেহেল কাকর পাথরকে ভরে এনেছে, আসার পর বলতেছে বলতো বাবু কি আছে, বলতো ভাতিজা কি আছে? আমার নবীকে বলতেছে আরে আমি বলবো কি যে ভিতরে কি আছে? না ভিতরে যে আছে সে বলবে আমি কে। আমি যদি বলি যে ভিতরে কি আছে, এর চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যে ভিতরে যে আছে সেই আমার সাক্ষ্য দিয়ে দিবে যে আমি কে, আমার ঠিকানা দিয়ে দিবে। তাহলে এখানে দুইটি মুজিজা পাটি। আপনি এখানে মুঠি বন্ধ করে আছেন, হতে পারে কাকর আছে, না হতে পারে নাই, নাকি? তবে নবী বলতেছে যে হাতের মুঠোয় যেটা আছে উই বলতে পারে যে আমি কে। তার মানে আগে থেকে নবী উত্তর দিয়ে দিচ্ছে যে তোমার ফাঁকা হাত নাই, কিছু আছে। জোরে বলেন। এটা ১ নম্বর মুজিজা। আর ২য় নম্বর মুজিজা আল্লাহ পাক নবী বলতেছে হাতের মধ্যে যেটা আছে সেটাই বলবে। আবু জেহেল বলতেছে সহজ প্রশ্ন করেছিলাম, সহজ প্রশ্ন কি আছে? নবী তো প্রশ্নকে হার্ড করে দিল যে যে আছে সে বলে দিবে। জোরে বলে। প্রশ্ন সহজ জিনিসকে নবী সহজ থেকে হার্ড করে দিয়েছেন।
সে নবীর দ্বারাতে কি বিরাদার কাকর পাথরের দ্বারাতে কালমা আজকে কথা বলানো কি অসম্ভব? না না না, সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা বলেন তো বিরাদার, গাছকে ইশারা করে ডেকে নেওয়া অসম্ভব না সম্ভব? আপনারা মাতারা অসম্ভব। একদিন কিছুদিন হলো মাঠে একটা জামঘাটি চিনেন, আমার বাড়ি তো পাহাড়ি, তো ওই এলাকার পাশে নদীগুলো চিনেন কিনা, গাছ কাটতে গেলাম। আমার একজন বন্ধু আছে ভাই, ও বিয়েছে আমাদেরই গাছ, কাটতেই পারলাম না। কতক্ষণ এই তো হাতে কখনো ছোটাছুটির কাজ করিনি, এফসি গেলাম আর পারলাম না। নিয়ে আয় কাটারকে দেখে নিয়ে আয়, মেশিন নিয়ে আয়, রাত 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে মেশিন এসে ভাঁ করে কেটে দিতে পারলো। বাবাজি মুসলমান, তাহলে গাছকে ইশারাতে ডাকা তো দূরের কথা, কাটতেই তোকে পারিয়ে না কোদল মেরে। আব্বাজি কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রাস্তাঘাটে যদি প্রসব করতেন, পায়খানা করতেন, তাহলে আপনার বাথরুমের চতুর্দিকে দেওয়াল আছে কিনা? আমার নবীজি রাস্তা দিয়ে যেতেন। এখনকার যুবকরা তো রাস্তায় যেতে গেছে বাইকে, পেশাব লাগেছে, নামার পর ধর 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 ধর। আর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রসব পায়খানা করার জন্য কোন জায়গা বাছাই করতেন, আর ওই জায়গাতে যদি কোনো সাতার না থাকতেন, ঘেরা না থাকতো, নবীজি হাতের ইশারা করে গাছকে ডাকতেন, গাছ এসে নবীকে কাট দিত। বলেন তাহলে আবার যেমন কাজ কমপ্লিট, তেমন আবার ইশারা করতেন, আবার নবীর ইশারাতে চলে যেত। বাবাজি কাঠকে ইশারায় ডাকা, সূর্যকে উদিত করা, পাথরকে কালমা পাঠ করা, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা অসম্ভব, ইম্পসিবল আমার দ্বারাতে। যেমন এগুলো নবীর দ্বারাতে পসিবল হয়ে গেছে, সম্ভব হয়ে গেছে, ক্লিয়ারলি আমরা মেনে নিয়েছি। যেমন মেরাজের রাত্রিতেও মুহূর্তের মধ্যে আল্লাহ নবীকে ভ্রমণ করিয়েছি, এটা আরো বেশি ক্লিয়ারলি মেনে নিয়েছি। জোরে বলেন আব্বাজি মুসলমান। আরেকটা আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে আপনারা একটু বেশি বুঝতে পারবেন। কার কার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে? আছে কিনা? দেওয়াল ঘড়ি আছে? এখন বাজছে কটা আপনাদেরকে জানিয়ে দিই, আর একটা উদাহরণ দিই। 10টা বাজছে, কটা মানে আরো 1 ঘন্টা। আমাকে কমিটি বলেছে 11টার সময় শেষ। আপনাদের কোনো প্রবলেম হবে? হ্যাঁ হবে? শুনতে ভালো লাগছে কিনা? ভালো লাগছে? আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, আর হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা মজার সহিত বাংলা গজল বলবো কি না উর্দু বলবো? বলে উর্দু না বাংলা? হ্যাঁ আচ্ছা, বাংলা বলা একবার হাত তুলেন দেখি, কে কে বাংলা শুনতে চান? সবাই বাংলা শুনতে চান? বলুন। ঝরে ঝরে ঝড় রহমত ঝরে সুবেগে সাদিকের ভোরে, ঝরে ঝরে ঝড় রহমত ঝরে সুবেগে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝরে ঝরে ঝড় রহমত ঝরে সুবেগে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। আর চারিচে ঘেরাতে নূরের ঝলক মারে, চারিচে ঘেরাতে নূরের ঝলক মারে, হাসিলে জানো মুক্তা ঝরে। চারিচে ঘেরাতে নূরের ঝলক মারে, নূরের ঝলক মারে, হাসিলে জানো মুক্তা ঝরে, হাসিলে জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে হয় সে ফিদা। ঝরে ঝরে ঝড় রহমত ঝরে সুবেগে সাদিকে ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন আর মহব্বতে বলেন। আর করবে না কেউ, করবে না কেউ মূর্তি পূজা, করবে না কেউ মূর্তি পূজা। কেন? কারণ এলো দেখো বান্দাদের রাজা। জোরে বলেন। আর হবে না, আর করবে না কেউ মূর্তি পূজা, মূর্তি পূজা। কেন? কারণ এলো দেখো নবীদের রাজা, এলো
বলছে কালে কাবা, আরে বলছে কালে কাবা, মারহাবা মারহাবা, পেয়েছি তোমার কারণে মরছো না। ঝড় 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 মরছে খোদা, ঝড় 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 রহমত ঝরে, সুবিগে সাদিকের ধরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনা দি ঘরে। জোরে বলেন। তাহলে বাবাজি বলতেছিলাম কার কার বাড়িতে দেওয়াল ঘড়ি আছে? আছে কিনা? রায় বাড়িতে আছে। এখন বাচ্চা 10টা 10, 10টা 10-এ আপনার ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা থেমে গেছে। স্টপ। আপনি পুরো ঘড়িটা চেক করে দেখলেন সব ঘড়িটা ঠিক আছে রে বাবা। ঠিক একটা জিনিস নাই হচ্ছে, সেটা ব্যাটারি। ব্যাটারি শেষ হয়ে গেছে। 100 বছর পর্যন্ত যদি ব্যাটারি না ভরে তাহলে 10টা 10 থেকে কি 10টা 11 হবে? হবে? 100 বছর পর যদি ওই ঘড়িতে ব্যাটারি ভরেন তো কোথা থেকে শুরু হবে? ওই 10টা 10 থেকে। 100 বছর পর্যন্ত ব্যাটারি না ভরলে 10টা 10-এ থেমে গেল। 100 বছর পর যদি ভরেন ওখান থেকে আবার স্টার্ট হবে। আমরা ভাবলাম ব্যাপারটা কি? ব্যাটারির মধ্যে পাওয়ার কেন এত? সে থাকলো তো পুরো ঘড়িটা চললো, সে অকেজো তো পুরো ঘড়িটাই আজকে বেকার। ব্যাপারটা কি? তো বলতেছে হুজুর আপনার শরীর, নাক, চোখ, কান, মুখ সব চলতেছে, এর মানে আপনার ভিতরে জান আছে। ঘড়িটার সবকিছু চলবে তখন যখন ঘড়ির জান থাকবে। ঘড়ির জান, ঘড়ির প্রাণ, যেমন আপনার জান আপনার প্রাণ রূপ, তেমন ঘড়ির জান ঘড়ির প্রাণ হচ্ছে ব্যাটারি। জান যদি না থাকে তাহলে ঘড়ি চলবে না। প্রাণ যদি না থাকে তাহলে দেহ চলবে না। শরীর নড়ছে, দেহ চলছে, চোখ নড়তেছে, কথা বলতেছি, আজকে কর্ণ দ্বারা শ্রবণ করতেছি, তার মানে জান আছে না মরে গেছে? জান আছে। ব্যাটারি চলতেছে, তার মানে আজকে জান আছে না নেই? আছে। তো যেমন ঘড়ির ভিতরে ব্যাটারি বা জান থাকলে ঘড়ি চলবে, আর না থাকলে ঘড়ি চলবে না, ঠিক সেই রকম পুরো পৃথিবীটা হচ্ছে একটা ঘড়ির মতো। আর এই পুরো পৃথিবীর ঘড়ি জান প্রাণ হচ্ছে আমার আপনার নবী মুস্তাফা। আপনার নবী পুরো পৃথিবীর জান, পুরো পৃথিবীর প্রাণ। বাংলাদেশের জান, পাকিস্তানের জান, ইন্ডিয়ার জান, সব কিছু জান নবী। আরে পাগলা, ঘড়ি থেকে ব্যাটারি পার করলে ঘড়ি অফ, সেকেন্ডের কাটা অফ, মিনিটের কাটা অফ, ঘন্টার কাটা অফ। যে নবী রূহ, বডি, শরীর, দেহ সহকারে আসমানে মেরাজে চলে যায়, তখন তো পৃথিবীতে নবীর জান নেই, পৃথিবীতে তো নবীর ব্যাটারি নেই। বুঝতে পারছেন কি কথা না? নবী যখন মেরাজে যায় তখন তো নবী পুরো পৃথিবীর জান ব্যাটারি, তিনি তো পৃথিবীতে নেই। পৃথিবী চলবে কি করে? পৃথিবী চলবে কি করে? পৃথিবী অফ, পৃথিবী অফ, পৃথিবী অফ। নবী প্রথম আসমানে চলে গিয়েছেন, নবী দ্বিতীয় আসমান, নবী তৃতীয়, এদিকে পৃথিবী অফ। নবী 7 আসমান পার করতেছেন, এদিকে পৃথিবী অফ, এদিকে জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সবকিছু দর্শন করতেছে। পৃথিবী অফ। আল্লাহর সঙ্গে ডাইরেক্টলি ফেস টু ফেস কথোপকথন করার পর নবী আবার ব্যাক সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম জমিনে আসতেছেন, তখন পৃথিবী চলতে লেগেছে। কেন? কারণ পৃথিবীর জান, পৃথিবীর প্রাণ, পৃথিবীর রূহ নবী ফেরত চলে এসেছে। এই জন্য বেরেলির ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাহ কানজুল কারামাত জামালুল ইস্তেকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গাউসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরণ্যের লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্করণ জ্ঞানের এনসাইক্লোপিডিয়া আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল মুতাক্কিক আল মুনাজির আল মুসান্নিফ শাইখ আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহি रहमा बड़ी ज़ुबान लिखते थे, वह जो ना थे तो कुछ ना था, वह ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां
हजरत बरेलवी থেকে শিখেছি। जी जी इश्क सीखना है तो बरेलवी को फॉलो करो, इश्क देखना हो तो बरेली वालों को फॉलो करो। इश्क अगर देखना चाहते हो तो इमाम अहमद रजा को फॉलो करो। इमाम अहमद रजा हमें गद्दार रसूल की आज के एजुकेशन नहीं दिया, बल्कि इश्क मुस्तफा का शिक्षा, इश्क मुस्तफा का मोहब्बत हमें सिखाया। আর একটা এখানে উদাহরণ দিই, ঘড়ি চলতেছে, আমিও চলতেছি, জান আছে কি নেই? আছে কি নাই? পাগলা রে বোকারে, 2024 থেকে 2025 আসলো, জামানাও চলতেছে, পৃথিবীও চলতেছে, সকাল থেকে সন্ধ্যা হলো, আজকে 4 তারিখ থেকে 5 তারিখ হলো, 6 তারিখ যাচ্ছে, সিস্টেম দুনিয়া চলতেছে, সূর্য উঠতেছে, চন্দ্র ঝলমল করতেছে, আকাশে তারা মিটমিট করতেছে, পশু পাখি কক কক করে চিল্লাচ্ছে, আজকে যেরকম মানুষ ঘোরাফেরা করতেছে, তো ঘড়ির কাঁটা চললে প্রমাণ হয় ব্যাটারি জীবিত আছে, শরীরের হাত মারা করছে, মানে বডির মধ্যে রূহ চার প্রাণ জীবিত আছে। পাগলা, শরীর চললে রূহ জীবিত হওয়া যেমন প্রমাণ হয়, তেমন পৃথিবী চলতেছে, নবী মদিনাতে জীবিত আছে, এটা প্রমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিমুল বারকাত বলতেছে, তু জিন্দা কে বন্দা, তু জিন্দা কে বন্দা, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। ওরে বলে, বলতেছিলাম জান্নাত কত বড় নাকি? हाँ কত দূর চলে এসেছিলাম না? জান্নাত কত বড়। জিবরিল আমিন মনে মনে চিন্তা করলো, আমি জান্নাতের শেষ স্থান পর্যন্ত পড়বো। পিরানপাড়ার একটা বা নলহাটির একটা শেষ প্রান্ত আছে কিনা? আব্বাজি আমার মহাসাদ সামাইনে কেরাম, এই নলহাটির একটা শেষ স্থান আছে, বীরভূম ডিস্ট্রিক্টের একটা শেষ স্থান আছে, জান্নাতের একটা শেষ স্থান পৌঁছাবো। 600 খানা টানা নিয়ে জিবরিল আমিন, ও দ্রুত বেগ মনে রাখলেন কিনা? কত স্পিডে যায়, কত বড় ডানা, কেমন কি, ওখান থেকে নিয়ে তো মেরাজ এত কিছু নিয়ে এলো। আব্বাজি মহাসাদ সামাইনে কেরাম, হযরত জিবরিল আমিন একদিন জান্নাতে এক সাইড থেকে উঠতে উঠতে চললেন। যেতে 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 আপনি যদি বেরাদান মিল্লাত ইসলামিয়া বাইক নিয়ে যাচ্ছেন, বাইকে যেতে যেতে এখান থেকে সিউড়ি পর্যন্ত পৌঁছেছেন, একটা তো অলসতা আছে, হাফসানি আছে, ক্লান্ত আছে, আছে কি না? হযরতে জিবরিল আমিন জান্নাতের শেষ স্থান পৌঁছানোর জন্য তিনিও উঠতেছেন, উঠতে 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 ক্লান্ত হয়ে গেছেন, হাফসানি হয়ে গেছেন, ক্লান্ত হয়ে তিনি বসে গিয়েছেন। আর ওখানে দেখছে একটা খুঁটি আছে, পিলার, গেটের একটা পিলার। জিবরিল আমিন বহু ক্লান্ত, এত 600 খানা ডানা নিয়ে উঠতে 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 ওনার তো আর মনে করলেন না যে এখান থেকে সিউড়ি যেতে 2 ঘন্টা লাগবে নাকি? ওনার স্পিড আর ব্যাপার বোঝা যায় না, বর্ণনা করে যাবে না। এত দূর যাওয়ার পর জিবরিল আমিন ক্লান্ত একটা খুঁটির নিচে বসে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আর কত দূর? আল্লাহ পাক বলছে, জিবরিল এখন পর্যন্ত তুমি একটা খুঁটি আনছো, এখনো এরকম